কর্মব্যস্ত জীবনে আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাদের সংসারের হাল একা হাতে কিন্তু সমস্ত কাজ করে যেতে হয়। আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা কাজ আমাদের বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু এই চাকুর ব্যবহার অনস্বীকার্য। আর এই চাকু ছাড়া কিন্তু আমাদের কোনো কাজই এগোনো সম্ভব না। কিন্তু এই চাকুতে যদি ঠিকঠাক ধার না থাকে, সেক্ষেত্রে যখনই আমরা সবজিপাতি কাটতে যাই না কেন বা বিভিন্ন প্যাকেট কাটতে যাই না কেন, তখন কিন্তু এই ধার না থাকার কারণে আমাদের এই চাকুটা আবার নতুন করে দোকানে নিয়ে যেতে হয়। দোকানে নিয়ে গিয়ে পয়সা খরচ করে ধার করে আনতে হয়। তো বন্ধুরা, আমরা যদি ঘরোয়া উপায়ে এই চাকুগুলো ধার করে নিতে পারি, তাহলে তো আমাদের পয়সাও বেঁচে যায়, পাশাপাশি আমাদের যে সময়টা লাগে সেটাও বেঁচে যায়। পাশাপাশি কিন্তু আমরা সেরকম কম সময়ের মধ্যে চাকুগুলোকে ঘরোয়া উপায়ে ধার করে নিতে পারি। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের ছাঁকনি। আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু চায়ের এরকম স্টিলের ছাঁকনি থাকে। এবারে ছাঁকনিটার মাথার মধ্যে কি করব, এখানে বোথ সাইড যে ট্যাপগুলো আছে সেটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। কেননা এই বোথ সাইড টেপটা দিয়ে কি করতে হবে, আমি যে জিনিসটা এখানে আটকাবো মানে ধারটা করব, সেটা আটকে নিতে হবে। তো বোথ সাইড টেপটা দেখো এরকম ঠিক ছাঁকনিটার মাথার মধ্যে আটকে দিলাম। আটকে নেওয়ার পর এবার বোথ সাইড টেপের যে আর এক পাশের যে আঠা দিকটা আছে সেই দিকটা কিন্তু আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এবার বন্ধুরা কি করব, আমাদের ঘরে দেখো শিরিষ কাগজ, এই শিরিষ কাগজটা দিয়েই কিন্তু আমি সমস্ত চাকু বটি ধার করে নিতে পারবো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শিরিষ কাগজ দিয়ে কিন্তু আমরা যে কোনো জিনিস সহজে ধার করে নিতে পারি। কিন্তু এই শিরিষ কাগজ যদি আমরা ডাইরেক্ট হাত দিয়ে করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি কিন্তু আমাদের হাতে চোট পাওয়ারও সম্ভাবনা থাকে। তো আমি যদি ছাঁকনিটার উপরে এইভাবে শিরিষ কাগজটাকে আটকে তারপরে চাকুগুলো ধার করে নিই, তাহলে কি হয়, আমি কিন্তু একটা প্রেশার দিয়ে এই কাজটা করতে পারছি। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার এই চাকুগুলো একদম যে ধার ছিল না, সেটা কিন্তু আবারও পুনরায় ধারালো হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা একবার কিন্তু মানে করে দেখবে তোমাদের অতটা উপকারে আসে, আর তোমাদের আবার নতুন করে বাজারে গিয়ে কোনো ধার করে আনার কোনো প্রয়োজনই পড়বে না। আর এইভাবে আর একটু শিরিষ কাগজ যদি তোমরা কিনে আনো, দেখবে তোমাদের অনেক দিন কিন্তু যাবে এই কাগজটা। যদি বন্ধুরা তোমাদের এই যে দেখো আমার চাকুগুলো কিন্তু প্রচণ্ড ধার হয়েছে, আমি কিন্তু হাত দিয়ে মানে হাত লাগাতেও কিন্তু ভয় পাচ্ছি। এইভাবে করে দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, বাজার থেকে যখন আমাদের এরকম সবজিপাতি আসে, তখন কিন্তু যেমন আলু, আদা, রসুন, টমেটো, এগুলো এইভাবে কিন্তু প্যাকেট বন্দি করেই আসে। কিন্তু যদি আমরা এইভাবে খোলাভাবে এইগুলোকে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু এই টমেটো বলো, রসুন বলো, আদা, প্রত্যেকটা জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। বিশেষ করে টমেটো যেহেতু নরম জিনিস, সেক্ষেত্রে কিন্তু টমেটোটা আগে নষ্ট হয়। আলুও কিন্তু আমাদের অনেক দিন যাবত যায়। কিন্তু বিশেষ করে এই যে টমেটোর দেখবে যদি একটা টমেটো নষ্ট হওয়া শুরু করে, তাহলে কিন্তু বাকি সমস্ত টমেটোগুলোকে নষ্ট করে দেয়। আর যদি আমরা এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিই, ওই প্লাস্টিকের মধ্যে এক জায়গায় সমস্ত টমেটোগুলো থাকতে থাকতে কি হবে, ওই একটা টমেটো পচে গিয়ে সমস্ত টমেটোগুলোকে কিন্তু নষ্ট করে দেবে। আর খুব কমই সময় লাগবে টমেটোগুলো নষ্ট হতে। এবার বন্ধুরা কি করব, দেখো প্রথমে কিন্তু টমেটোগুলোকে আমি বাইরে বের করে নিয়েছি। এরপরে তোমরা এখানে খবরের কাগজ হোক বা নর্মালি যে পেপারগুলো আছে, সেই পেপার বা কাগজ এভাবে কিন্তু কেটে নেবে। কেটে নিয়ে যতগুলো তোমাদের টমেটো থাকবে, সেই টমেটোগুলো এরকম টুকরো টুকরো করে নেবে। তোমরা যতগুলো করতে চাও ঠিক ততগুলো কিন্তু করে নেবে। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট 4টে পেপার কেটে নিচ্ছি। এরপরে কি করব, এই পেপারের মধ্যে এই টমেটোগুলোকে এইভাবে ভাঁজ করে মানে রাব করে দেবো। করে দিলে কি হবে বন্ধুরা বলো তো, এইভাবে দিতে যদি ধরো একটা টমেটো নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বাকি টমেটোগুলোর সঙ্গে টমেটোটা লেগে কিন্তু নষ্ট হয়ে যাবে না। তারপরে কি করব, এরকম একটা এয়ারটাইট কন্টেনার বক্সের মধ্যে এইভাবে টমেটোগুলোকে একসাথে রেখে দেবো। আর টমেটোটা যদি নষ্টও হয়ে যায় একটা টমেটো, তাহলে কি হবে, এই পেপারের মধ্যে মোড়া অবস্থাতেই থাকবে। বাকি টমেটোগুলোকে কিন্তু এই টমেটো মানে নষ্ট হয়ে যাবে না খুব কম সময়ের মধ্যে। বন্ধুরা, আর তোমরা যে এইভাবে যদি টমেটোগুলোকে ফ্রিজে রেখে ইউজ করো, তোমাদের দেখবে অনেক দিন যাবত কিন্তু এই জিনিস মানে টমেটোগুলোকে তোমরা সংরক্ষণ করতে পারছো। এবং তোমরা কিন্তু মানে বেড়াতে অনেকে যায় 7 দিন 8 দিনের জন্য ঘুরতে যায়, সেক্ষেত্রে এইভাবে যদি টমেটোগুলোকে তোমরা রেখে যাও, দেখবে একদম বাড়িতে এসে একদম ফ্রেশ রয়েছে। তো এছাড়াও বন্ধুরা যে রসুন থাকে, তো রসুন কি হয়, আমরা যদি বাইরে রাখি সেক্ষেত্রে শুকিয়ে যায়। আর ফ্রিজে রাখলে দেখবে যদি
বরফ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রসুনটা ছাড়াতে অসুবিধা হয়, প্লাস কিন্তু রসুনটা কিন্তু নষ্টও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যখনই আমরা রসুন বাজার থেকে এরকম এক গাদা কিনে আনবো না কেন, প্রত্যেকের ঘরেই এরকম কম বেশি বড় মুকালা কন্টেনারগুলো থাকে। সেই কন্টেনারের মধ্যে কি করব, যদি আমাদের ফ্রিজেই আমরা রসুন রাখবো সেক্ষেত্রে কি করব, এই কন্টেনারের মধ্যে কিন্তু রসুনগুলোকে এইভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে ভালো করে মুখটা আটকে নেব। আটকে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের মধ্যে রাখলে কি হবে, বাইরের যে হাওয়াটা সেটা কিন্তু ভেতরে যাবে না, আর এই রসুনগুলো কিন্তু একদম সতেজ থাকবে। আমাদের কিন্তু মার্কেটেও কিন্তু এইভাবেই রসুন এয়ারটাইট বক্সে করেই কিন্তু বিক্রি হয়। তো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, বাঁধাকপি খাওয়ার দিনকেও আমাদের প্রায় চলেই আসলো, আর এই বাঁধাকপি কাটা কিন্তু একটা মস্ত বড় ঝামেলার কাজ। আর যারা নাকি কাটাকুটি করতে পারে না সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপি কাটতে গেলে তাদের একটা বিরক্তিই লাগে। তো বিশেষ করে যারা নাকি নতুন গৃহিণী, যারা নাকি নতুন সংসারে পা দিয়েছে তাদের ক্ষেত্রে এই বাঁধাকপি কাটা কিন্তু বহুত দুষ্কর ব্যাপার। আর যদি চাকু দিয়ে অনেকে বাঁধাকপি কাটতে পছন্দ করে, বা অনেকে কিন্তু বটি দিয়েও বাঁধাকপি কাটতে পছন্দ করে, সেক্ষেত্রে যদি তাদের ঠিকঠাক কৌশল না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে মহিলাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। কেননা যে কোনো মুহূর্তে একটু বেখেয়াল হলেই কিন্তু আমাদের আঙুলের ওপর দিয়ে চাকুটা বা বটিটা চলে গেলেই কিন্তু আমাদের হাত কেটে ফালা হয়ে যাবে। তো বন্ধুরা, কি করতে হবে, তো এইভাবে বাঁধাকপি, আর তাছাড়াও দেখবে চাকু দিয়ে বটি দিয়ে কাটতে গেলে বাঁধাকপির যে কাটাটা সেটা কিন্তু একভাবে হবে না, কোনোটা ছোট হয়ে যাবে, কোনোটা বড় হয়ে যাবে। আর বাঁধাকপির কাটার কৌশল যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপি খেতেও ভালো লাগে না। তো বন্ধুরা, একটা উপায় আছে, প্রত্যেকের ঘরেই এরকম দেখো ঘষনি থাকে, এরকম বড় যে ঘষনিগুলো আছে এই ঘষনি দিয়ে কিন্তু সহজে তোমরা বাঁধাকপি খুব কম সময়ের মধ্যে কিন্তু কেটে নিতে পারবে। উপরন্তু কিন্তু তোমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। আর প্রত্যেকটা বাঁধাকপির কিন্তু টুকরো মানে খুব সুন্দরভাবে মিহি করে কিন্তু বাঁধাকপিগুলো কাটা হয়ে যাবে। এইভাবে বন্ধুরা তোমরা করে দেখবে প্রত্যেকটা বাঁধাকপি ঠিকঠাকভাবে কাটা হয়ে যাচ্ছে, খুব কমও সময় লাগছে, আর বটি ছুরি দিয়ে কেটে মানে কাটারও কোনো দরকার পড়ছে না, তোমাদের হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না। একটু তোমরা ধৈর্য নিয়ে এই জিনিসটা করবে, দেখবে খুব উপকারে আসবে। টিপসটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা যখন রুটি করি তখন কি হয়, একটা একটা করে কিন্তু আমরা রুটি বেলতে থাকি, আর সেক্ষেত্রে কিন্তু রুটি অনেকক্ষণ আমাদের সময় লাগে রুটি করতে। তো বন্ধুরা, আমরা যদি 100-3-4টে রুটি একবারে বেলে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব কম সময়ের মধ্যে রুটিটা বেলা হয়ে যাবে। তো দেখো, প্রথমে এখানে আমি 3টে রুটি একবারে মানে লেচি একবারে নিয়েছি, নিয়ে ভালো করে একটু আটার পরিমাণটা বেশি দিয়ে দেখো এইভাবে কিন্তু আমি গোল করে বেলে নিচ্ছি। হ্যাঁ, তবে আমার এই রুটির যে রুটিটা সেটা কিন্তু আমার অনেকটা বড় হয়ে গেছে। এতটা বড় করার কোনো বা এতটা রুটি পাতলা করার কোনো দরকার পড়বে না। তো দেখো, এরপরে কিন্তু আমি এইভাবে রুটিগুলোকে একটা একটা করে খুব সাবধানে তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, মাথায় রাখতে হবে রুটিটা কিন্তু তোমাদের মানে যখনই তোমরা এটা মাখবে না কেন একটু আটার পরিমাণটা বেশি দেবে। আর যখনই তোমরা দেখবে এই রুটিটা যখনই তোমরা সেঁকবে তখন দেখবে কিন্তু একদম প্রপারলি ফুল হয়েছে। তো দেখো, একটা রুটি বেলার সময়ের মধ্যে আমি কিন্তু 3টে রুটি বেলে নিতে পারলাম। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, এরকম ধূপকাঠির প্যাকেটগুলো দেখবে খুব সুন্দর একটা গন্ধ থাকে, আর এই গন্ধের জন্যই কিন্তু এই ধূপকাঠিগুলো আমরা কিনে আনি বাজার থেকে। কিন্তু যখন আমাদের এই ধূপকাঠিগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের খাপটা কী করি, আমরা কিন্তু ফেলেই দিই। তো বন্ধুরা, আমাদের এই ভেতরে ধূপকাঠি না থাকলেও এর ভেতরে কিন্তু একটা দারুণ সেন্ট থাকে, যে ধূপকাঠির গন্ধের যে সেন্টটা সেটা কিন্তু এই প্যাকেটের মধ্যেই থাকে। তো এবার থেকে প্যাকেটটা ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারবো। তো দেখো, তার জন্য আমি ধূপকাঠির প্যাকেটটাকে অল্প কেটে দেখাচ্ছি, তোমাদের প্রয়োজন মতো তোমাদের যেখানে যেখানে দরকার তোমরা কিন্তু এই ধূপকাঠির প্যাকেটটা ইউজ করতে পারো। তো এখানে আমি জাস্ট অল্প একটু কেটে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি জাস্ট একটু উপর থেকে একটু তোমাদেরকে কেটে নিয়ে তারপরে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব কাঁচির সাহায্যে। আর এই বোর্ডগুলো কিন্তু অনেকটাই মানে শক্তপোক্ত হয়, যার জন্য কিন্তু এই গন্ধটা অনেক দিন পর্যন্ত মানে থাকে। তো বন্ধুরা, এই টুকরোগুলো আমি কেন করছি, নিশ্চয়ই তার কারণ আছে। দেখো বন্ধুরা, এখন যেহেতু একটা প্যাচপ্যাচে ওয়েদার, সেক্ষেত্রে জামা কাপড়ে, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়ে দেখবে খুব একটা বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়। তো যতই আমরা শুকাই না কেন বা ভালো সার্ফ দিয়ে আমরা পরিষ্কার করি না কেন, এরকম দীর্ঘদিন ধরে এরকমভাবে থাকতে থাকতে এর মধ্যে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো বন্ধুরা, এই যে আমি যে ধূপকাঠির প্যাকেটগুলো ছোটো ছোটোভাবে কাটলাম, সেই প্যাকেটগুলো মানে টুকরোগুলোকে যদি আমি এরকম
রকম জামা কাপড়ের মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে বলো তো, এই জামা কাপড়ের মধ্যে থাকা যে স্যাঁতস্যাঁতে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে, আর উপরন্তু কিন্তু কোনো পোকামাকড়ও লাগবে না। আর এই যে ধূপকাঠির যে গন্ধটা সেটা কিন্তু এই জামা কাপড়ের মধ্যে বজায় থাকবে, আর একটা সুন্দর কিন্তু সেন্ট আমাদের ফিল করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।